রাকিব যখন ছাত্রদলের দায়িত্ব নেন সম্ভবত ২০২৪ সালের মার্চের দিকে কিংবা ফেব্রুয়ারির লাস্টের দিকে হবে, তখন ছাত্রদল কিংবা বিএনপিতে কেউ পদবি নেওয়া তো দূরের কথা, অনেকে স্বীকারই করতো না যে সে ছাত্রদল করে, বিএনপি করে। কারণ আমার এলাকার অনেক দুর্দর্শ বিএনপি নেতাকে আমি দেখেছি মামলা এবং হামলার অত্যাচারে অনেকেই ক্রিয়া সংগঠক হয়ে গেছেন, অনেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছেন, অনেক বিদেশ চলে গেছেন। সেই সময়ে রাকিব ছাত্রদলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। সেই রাকিবকে মঞ্চে তুলে তারেক রহমান তার পায়ের পাশে বসতে বললেন। বড় ভাই হিসেবে সেটা বলতেই পারেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহৎ রাজনৈতিক সংগঠন, এই সংগঠনের বৃহৎ উইং হচ্ছে ছাত্রদল, সেই ছাত্রদলের সভাপতি হচ্ছেন রাকিব। তার জন্য কি একটা চেয়ার মঞ্চে বরাদ্দ রাখা উচিত ছিল না? ঠিক তারেক রহমানের ইমিডিয়েট পেছনেই দেখলাম ওনার স্ত্রী একটি চেয়ারে বসে আছেন। তিনি কোন পদবি ধারণ করে এই চেয়ারটা দখল করে সেখানে বসেছিলেন? এই প্রশ্নগুলো বারবার মনের মধ্যে উত্থাপিত হয়েছে তার ভিডিওটা দেখে। তারপর আরো প্যাথেটিক যে বিষয়, তারেক রহমান তাকে তার পায়ের কাছে বসতে বললেন। ফেয়ার এনাফ, বাট নট সো গুড। কিন্তু এরপরই একজন কে এসে তাকে হটিয়ে দিলেন। এই যে অপমান, অপদস্থ করা, তার দলের যে যারা নেতাকর্মী আছেন তারা কি কখনো এইসব নিয়ে তারেক রহমানকে জিজ্ঞেস করতে পারবেন যে আপনি কেন ওকে পায়ের কাছে বসতে বললেন, আর কেন তার জন্য চেয়ার বরাদ্দ রাখা হয়নি মঞ্চে? এটা কি কখনো বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ বাংলাদেশের রাজনীতিটা একটা পরিবারতন্ত্রের ভেতরে ঢুকে গেছে। আপনি আওয়ামী লীগ কিংবা বিএনপি এদের রাজনীতি যদি করেন তাহলে কখনোই আপনি রাষ্ট্রপ্রধান হয়ে ওঠার স্বপ্ন দেখতে পারবেন না। আপনি সব সময়ই একজন অধীনস্থ চাকর বাকর গুলাম হয়েই আপনার রাজনৈতিক জীবন শেষ করতে হবে।